সবার জীবনে কষ্ট আছে, ইমামের জীবনেও কষ্ট আছে, মুয়াজ্জিনের জীবনেও কষ্ট আছে। এ পর্যন্ত শুনেছেন কখনো কোনো মুয়াজ্জিন সুইসাইড করেছে? আমি আপনাদের মুখে একটু শুনতে চাই, কোন আলেম সুইসাইড করেছে? তো ওনাদের জীবনে কি কষ্ট নাই? ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল, ওইটার কারণে রব্বে করিম অন্তরে একটা নিয়ামত দান করে দিয়েছে। উনি যদিও মহাব্বত করে কানেকশনটা লাগাই নাই, প্রফেশনালি ভাবে লাগিয়েছেন। কিভাবে? ওই যে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান হাফেজ হবে, মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে, ওই পারপাসে গিয়েছেন। তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, বঞ্চিত করেন নাই। এবার একটু ভাবেন, কোন বান্দা যদি যে কোনো প্রফেশনের হোক না, কোনো সমস্যা নেই, কোন বান্দা যদি অন্তর থেকে রবের সাথে কানেকশনটা লাগাই ফেলতে পারে, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। 40টা বছর যে নামাজ পড়ে, তার মধ্যে নামাজের কিছুটা গুণ তো দেখানো দরকার ছিল, দেখা যাওয়া দরকার ছিল। আপনার বয়স যত 12 বছর থেকে শুরু করেন, রমজান কয়টা পাইছেন হিসাব করেন। প্রত্যেক বছরের একবার করে 30টা রমজান, এটার কিছুটা প্রভাব তো দেখা যেত। আচ্ছা সব বাদ দেন, একদম সব বাদ দেন, এটার বাস্তব প্রমাণ দেখেন। মানুষ হজ করতে যায় না? আওয়াজ দিলে আমি খুশি হব। আর মাত্র 10 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি। হজ করতে যায় না? যত খারাপ মানুষই হোক, দেখবেন হজ করে আসার পরে কমপক্ষে 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 40 দিন সে কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজে জড়ায় না। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। সে হজ করে আসার পরে সবসময় দেখবেন মাথার মধ্যে মাথার মধ্যে, শরীরের মধ্যে আজুব্বা, তারপর আতর, নামাজ নামাজ নামাজ। আগের মতো রাস্তায় এসে আর ঝগড়া করছে না। আমি বললাম, চাচা ব্যাপার কি? হাজি মানুষ না, হাজি মানুষ না। এই যে উনি করলো না কেন, একটু ভাবেন তো। লজ্জাবোধ চলে এসেছে, একদম বাস্তব প্রমাণ দিচ্ছে এটা। লজ্জাবোধ চলে আসার কারণে ওনার মাইন্ডে বসা, আমি তো হজ করে আসলাম, হজ করে এসে যদি আমি ঝগড়া করি, এটা আমাকে মানায় না। হজ করে এসে যদি মানুষের জায়গা দখল করি, এটা তো আমাকে মানানসই হচ্ছে না। আচ্ছা করবো আর কি 40 দিন পরে। কিন্তু বিষয়টা হওয়া দরকার ছিল মরণ পর্যন্ত করব না। কিন্তু আমরা সমাজে প্রচলন করাই দিছি 40 দিন পর্যন্ত এটা করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। উনি শুধু গমতে থাকে, 40 দিন হতে যাইব, 40 দিন। তাহলে দেখেন হজের একটা প্রভাব পড়ছে কি পড়ে নাই? মুরব্বী বলছেন, চাচা বলছেন, এই জবান দিয়ে আমি মাত্র 2টা দিন আগে আল্লাহর ঘরকে সামনে রেখে তালবিয়া পাঠ করেছি। এই জবান এখন গালিটা শুনতেও তো কেমন লাগে, বলতেও তো কেমন লাগে। ওই লজ্জাবোধের কারণে উনি পাপ কাজ থেকে দূরে সরে আসতে পারলো। কিন্তু দেখেন এই 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে ঠিকই আছে, ওই লজ্জাবোধ যেটা আসার দরকার ছিল, যার কারণে নামাজি আছে, সুদ কমে নাই, নামাজি আছে, বাটপারি কমে নাই। তা হাউ ক্যান আই চেঞ্জ? আমি কিভাবে চেঞ্জ করব? এখন আল্লাহ পাক বলে, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি পাল্টাতে চাও। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও। মাওলা ভয়টা করব কিভাবে? রব্বে করিম বলে, আগে লজ্জাবোধ আনো, লজ্জাবোধ আসলে অটোমেটিক ভয়টাও চলে আসবে। এখানে অনেকেই আছেন সিগারেট খায়, কিন্তু 8-10 জনের মতো না। আমি বলছি, বেয়াদবি মাফ করবেন, শুধু বোঝার জন্য। উনি খায় কিন্তু সবার মতো না। সবার মতো বলতে অন্য কেউ যখন তখন, উনি কিন্তু এটা করে না। আমি বললাম, আপনি খান, এখানে দাঁড়ান, আমার ভাতিজা বসে আছে না। তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে? লজ্জার কারণে। তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকার দরকার। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। ওরে আমার উম্মত, মনে রাখবা, লজ্জা, শরম, এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এবার আপনি সমাজের মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটু বিবেচনা করেন। টিকটক খুলেন, ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, মানুষ ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন চায় তা করছে, লজ্জাবোধ নাই। ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে।
যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অশ্লীল বেড়ে যাচ্ছে, চোখের জেনা বেড়ে যাচ্ছে। শর্ট কাপড় যেমনে করে দেখাচ্ছে, কোন লজ্জাবোধ নাই। এবার বলেন, আজকে থেকে 2022 সালের এবং 1980 সালের দর্শনের বিষয়টাকে সামনে রাখেন। যত পিছনে যাবেন দর্শনের মাত্রা কম। তো 2022 সালে যদি দর্শনের এই মাত্রা থাকে, আমি শিক্ষিত সমাজের কাছে একটা জিনিস জানতে চাই, 2022 সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে, খুনের অবস্থা এমন থাকে, 2025 সালে কি কমবে না বাড়বে? 2030 সালে, 2032 সালে বাড়বে। এবার তখন আপনারা একটু ভেবে দেখেন, কাকে দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন? উপায় তো থাকবে না, কারণ আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কন্ট্রোল করার আর কোনো সুযোগ। এখন আইন আছে, কোনো কন্ট্রোল নাই, জেলখানা আছে, কন্ট্রোল হচ্ছে না। আমি সুশীল সমাজের কাছে হাত রেখে হাত জোর করে একটা কথা বলছি, আপনারা তো দেশের কর্তা, আপনার তো দেশের মাথা, একটু ভেবে দেখুন তো, আজকে থেকে 10 বছর আগে যে জিনিসটা এত কম ছিল, আজকে 22 সালের মধ্যে এত বাড়লো কেন? প্রবলেমটা কোথায়? ওই প্রবলেমের জায়গাটাকে একটু আইডেন্টিফাই করুন। আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে দিন দিন লজ্জাবোধ উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ। এবার আসেন, ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম, অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না? বিরক্ত হচ্ছেন আপনারা? মারামারি হতো না? অনেক সময় মারামারি হয়ে গেলে কেউ যদি কাউকে মেরে ফেলে, মারছে মানে একটা মারছে আর কি, সে কিন্তু আর ঘরে আসে নাই, ভয়ে আর ঘরে আসে নাই, কারণ সে জানে আজকে আমার বাপে আমার ফাইলে। কি ভয়? স্কুলের টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে স্যার আসতেছে, ভয়। ওই ভয়টাও উঠে গেছে, বেয়াদবিও বেড়ে গেছে। আজকে থেকে 10-12 বছর আগে যারা আছেন, কল্পনাও করে নাই কিশোর গ্যাং নাকি একটা শব্দ আসতে পারে। এখন অ্যাভেলেবেল দেখেন কিশোর গ্যাং। আগে একটা সময়ের মধ্যে ওই আপনার মা বাবা অভিভাবক ছাড়া সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো, খারাপ কাজে যেত। এখন দেখেন ভালো ভালো টাকাওয়ালা ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। কিসের অভাব? কোন জায়গায় প্রবলেম? সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানতে চাই, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে? এভাবে যদি দেশ চলতে থাকে, আগামী 10 বছর পরে আপনার দেশ দেশে থাকবে, কিন্তু অবস্থা ঠিক থাকবে না। আইন থাকবে, আইনের অবস্থা থাকবে না। কারণ মানুষের ভয় যখন একবার ভেঙে যাবে, লজ্জা যখন ভেঙে যাবে, তখন সে যা মন চায় তা করবে, কাউকে বার্তা দিবে না। একটা সময় মানুষ অপরাধ করত গোপনে, এখন আমার যুবক ভাইরা সাক্ষী আছে, মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে। তার মানে ভয়, জোরে বলেন না ভয়। কেন? আছে তো মামা, আছে তো চাচা, আছে তো কাকা, ধরলে কি হয়েছে? আমাকে তো সুরানেওয়ালা অনেকগুলা, জোরে বলেন না, অমুক ভাই আছে না নাই, যার কারণে ভয়টা চলে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, যদি আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন, দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন, ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই, বলছি না, বলবো না, আমি বলছি না অন্তত, আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে এগুলো একটু গবেষণা করেন। বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি সাজেশন দিয়েছে একটু গবেষণা করে দেখেন। ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান। যদি আপনার বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে 3টা মাস আপনি দেশ চালায় দেখেন, দেখবেন অপরাধ হার দিন দিন কমে যাবে, কমে যাবে, কমে যাবে। এখন আপনারা বাস্তবায়ন করেন নাই, কিন্তু আমরা বলছি এটা কমে যাবে, কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সে রবের বিধানের নামেই হচ্ছে ইসলাম। এখন আমরা যদি বলি ইসলামটাকে মানেন, আপনারা বলবেন যে হিন্দুটা মানলে কি হবে, বৌদ্ধটা মানলে কি হবে। আমি বললাম যে আপনারা আমাদেরটা মাইনেন না, আপনারা সব ধর্মের কে সামনে রাখেন, সব ধর্মের পরামর্শ সামনে রাখেন, তারপর একটা আইন বানান, দেখবেন দর্শন কমে যাবে, মারামারি, জোরে বলেন না।